সবাই কি বৈকুণ্ঠে বাস হয়ে গেল? যদি সবাই যদি বৈকুণ্ঠে বাস হয়ে যেত তাহলে তো আর এইখানে তো আসতো না, তাই তো। তো আগে তো ধরুন যেমন আপনার নাম শুনেছেন মীরাবাই, স্বয়ং তার দর্শন পেয়েছে, তার বৈকুণ্ঠে বাস হয়ে গেছে। এই যে পাপী, যত আমরা পাপী, আমাদের মন তো পাপী মন। আপনি যদি মন যদি ঠিক থাকতো, ছয় রিপুর মধ্যে 5 রিপু ঠিক আছে, 1 রিপু বাধা দেবেই বাধা। আজকে যদি 6টা রিপু যদি ঠিক থাকতো তাহলে আমরা স্বয়ং গোবিন্দ দর্শন পেতাম। 6 রিপু বলছে সোজা যা, 1 রিপু বাধা দিচ্ছে, তাই তো। যাই হোক, তো যত পাপি টাপি যখন চলে যাচ্ছে, প্রথমে যাবে কার কাছে? যমরাজের কাছে। যমরাজের কাছে সব মানে এসে পরীক্ষা হবে, পরীক্ষা হবার পরে সে বৈকুণ্ঠে বাস। সবাইকে যমরাজ ডাকছে, তুমি তো সোনা নিয়ে এসছো, ও বুড়ি তুমি ওকে আসো, তুমি সোনা নিয়ে এসছো। সোনা আমার কাছে যা সোনা দানা ছিল আমি তো সব স্ত্রী পুত্র ছেলে মেয়েদের দিয়ে চলে এসেছি। এই করে 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 সবাইকে ডেকেছে, সবাইকে। কেউ আর বৈকুণ্ঠে যেতে পারলো না, সবাইকে সাইডে করে দিল। লাস্টে খুনখুরা বুড়ি আসলো, বুড়িকে বলছে মা তুমি কোথা থেকে এসছো, কি হ্যান ত্যান সমস্ত জিজ্ঞাসা করলো। বলছে দাও মা আমাকে সোনা দাও। তো যমরাজকে তো আচ্ছা করে ধোলাই দিল। দূর বেটা, আমি আবার সোনা কোথা থেকে আনবো? আমার সোনা দানা যা ছিল সমস্ত দিয়ে চলে এসেছি, কিন্তু হ্যাঁ আমি সোনা নিয়ে এসেছি। ওই যে শ্রবণ করো কানে। যখন উনি চলে গেছেন, নিশ্চয়ই আপনারা তার কানে একটু 16 নাম 32 অক্ষর দিয়েছিলেন তো? আমি দিয়েছি। মুখে একটা গীতা যায়, দিয়ে একটু 16 নাম 32 অক্ষর। আমরা যে নামটা করছি কিসের সাহায্যে? মুখের সাহায্যে। শুধু মুখ না, দাঁতের সাহায্যে। তাহলে আপনাদের দাঁত কটা? 32। এই যে শিখলের যে মানে ফিতাটা কটা আছে? 32। এখানে 32টা মহাপ্রভু বানিয়েছে। 33টা নাই, 34টাও নাই, 32 হওয়া চাই, তবে গিয়ে সাউন্ড আসবে, নাহলে আসবে না। এবং মাটি, কাঠের নয়, মাটি। যাই হোক, তো 32 দাঁত, 32 ঘাট এবং 16 নাম 32 অক্ষর। হরি বল, হরি বল, হরি বল।